হ্যালো ভিউয়ার্সরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে আপনারা মিটার হিসাব করবেন এবং আপনারা প্রত্যেক মাসে কত ইউনিট খরচ করছেন তার জন্য হিসাবটি আপনারা কীভাবে করবেন। তাই আমরা যে কোনো মিটার হিসাব করতে হলে আমরা সর্বপ্রথম জানতে হবে যে পার ইউনিট কত টাকা, এবং আবাসিক এবং বাণিজ্যিক মিটার হিসাব আমি আপনাদেরকে দেখাবো। তাই আমি সর্বপ্রথম আপনাদেরকে আজকে আবাসিক মিটার হিসাব দেখাবো। তাই সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি যে 1 থেকে 50 ইউনিট সমান সমান 3 টাকা 75 পয়সা। আবার রয়েছে 51 থেকে 75 ইউনিটের জন্য হচ্ছে 4 টাকা 19 পয়সা। এভাবে আবার মনে করেন যে 76 থেকে এখানে রয়েছে 200 ইউনিট সমান 5 টাকা 72 পয়সা। তারপর আবার দেখতে পাচ্ছেন যে 201 থেকে 300 ইউনিট জন্য আপনাদের ধার্য করা হয়েছে 6 টাকা। এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকে। তারপর আবার রয়েছে 301 থেকে 400 ইউনিট 6 টাকা 34 পয়সা। আবার রয়েছে 401 থেকে 600 ইউনিট 9 টাকা 94 পয়সা। তারপর আবার দেখতে পাচ্ছেন যে 600 ইউনিটের ঊর্ধ্বে আপনারা যা ব্যবহার করতেছেন তার জন্য আপনাদের 11 টাকা 46 পয়সা হারে আপনাদেরকে পার ইউনিট দিতে হবে। তাই আপনারা সর্বপ্রথম ইউনিট সম্পর্কে জানতে পারছেন। আমি এখন আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল হিসাবে আপনি মনে করেন যে এই মাসে আমি 40 ইউনিট খরচ করেছি। 40 ইউনিটের জন্য আপনার এখানে রয়েছে যে 1 থেকে 50 ইউনিটের দাম পড়তেছে 3 টাকা 75 পয়সা। তাহলে 40 ইউনিট 3টা এই 1 থেকে 50 ইউনিটের ভিতরে পড়তেছে। তাহলে এখানে পড়তেছে 40 গুণন 3.75, তাহলে 150 টাকা পড়তেছে আমার এই মাসের 40 ইউনিটের দাম। আরেকটি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই মাসে 270 ইউনিট মনে করেন খরচ করেছি। তাই এটি মনে করেন যে আমার 201 থেকে 300 ইউনিটের ভিতরে পড়তেছে। তাহলে এটার দাম নির্ধারণ করা হয়েছে 6 টাকা করে। তাহলে 270 গুণন 6 টাকা। সেই হিসেবে আমরা হিসাবটি করতে পারি। 270 গুণন 6 সমান 1620 টাকা আমার এই মাসে খরচ পড়েছে। তাই আপনারা এইভাবে যেকোনো আবাসিক মিটার হিসাব আপনারা করে নিতে পারেন। আমি এখন বাণিজ্যিক মিটার হিসাব দেখাবো। বাণিজ্যিক মিটারে সর্বপ্রথম আমরা ইউনিট সম্পর্কে জানবো। তাই আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি যে যারা বাণিজ্যিক মিটার ইউজ করেন তারা এই বিষয়ে জানতে পারবেন। যে বাণিজ্যিকে 3টা ধাপ আছে। সেখানে রয়েছে 1 প্লেট রেট 1 ইউনিট সমান 10 টাকা 30 পয়সা। আবার রয়েছে পিক টাইম 1 ইউনিট 9 টাকা 12 পয়সা। আবার রয়েছে পিক টাইম 1 ইউনিট 12 টাকা 36 পয়সা। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটি বাণিজ্যিক মিটারের ভাগ রয়েছে। সেখানে মনে করেন প্রত্যেকটি মিটারের জন্য ইউনিটের দাম আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা মনে করেন যে আমি সর্বপ্রথম যেকোনো একটি এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল হিসেবে মনে করেন যে আপনি এই মাসে 180 ইউনিট খরচ করেছেন। তাহলে মনে করেন এটি আপনি প্লেট রেটের ভিতরে আপনি আন্ডারে রয়েছেন। তাহলে 1 প্লেট রেট 1 ইউনিট 10 টাকা 30 পয়সা। তাহলে 180 ইউনিটের জন্য আপনার 10 টাকা 30 পয়সা হারে আপনার নির্ধারণ করা হয়েছে। 1854 টাকায় আপনার 80 ইউনিটের দাম চলে এসেছে এই মাসে। তা আপনারা এভাবে দেখতে পারেন যে আপনার মিটারে এই মাসে কত টাকা খরচ এসেছে। তাই আমি আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দেখাবো। সেখানে রয়েছে 650 ইউনিট মনে করেন যে আপনি এই মাসে খরচ করেছেন। তাহলে আপনি মনে করেন পিক টাইমের ভিতরে আপনার এই মিটারটি রয়েছে। তাহলে পিক টাইম 1 ইউনিট সমান 12 টাকা 36 পয়সা। তাহলে দেখতে পাচ্ছেন যে 650 ইউনিটের জন্য আপনার আসতেছে যে এখানে 650 গুণ 12 টাকা 36 পয়সা। তাহলে 8034 টাকা আপনার এই মাসে চলে আসতেছে। তাই আপনারা চাইলে যেকোনো মিটার হিসাব আপনি এভাবে করে নিতে পারেন। তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।